ঢালিউড কুইন অপু বিশ্বাস যে গতকাল তার নতুন ছবি দুর্বারে যে একটা ফার্স্ট লুক দিয়েছে, সেই ফার্স্ট লুক নিয়ে আজকে কিছু কথা বলবো। কেননা ওই ফার্স্ট লুক ঢালিউড কুইন অপু বিশ্বাস তার পেজ থেকে ডিলিট দিচ্ছে কেন, সেটার জন্য সেই বিষয়ে একটু কথা বলবো। আর আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস সে যেভাবে আলোড়ন সৃষ্টি করছে তার দুর্বার ছবি, একটা মেয়ে চরিত্র ওখানে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হবে ওই দুর্বারের যে ক্যারেক্টারটা যেটা আমরা ভাবতে পারি যে অ্যাকশন ছবি তো হবে, এটা দুর্বার, এটা মেগাস্টার শাকিব খানের সাথে যায়। এই সমস্ত নাম দুর্বার, এই সমস্ত শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস যখন থাকতো তাহলে এই ছবিটা অন্যান্য একটা হাইপ চলে যেত। কিন্তু এখানে যেহেতু মেগাস্টার শাকিব খান নাই, তাহলে আমাদের নতুন হিরোদের অপু বিশ্বাস একটা চান্স দিতেছে। নতুন না, অপু বিশ্বাস বয়সে বড়, কিন্তু সেই নাটক করতো, নাটক থেকে চলচ্চিত্রে আসছে, জেনুইন করে গিয়ে একটা তাল হয়েছে। যাই হোক, এগুলো নিয়ে পরের কথা বলতেছি। এই যে সজল ভাই আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের বিপরীতে থাকতে যাচ্ছে। এই যে ক্যারেক্টারটা দুর্বারের যে পরিচালকটা নতুন হইলো আমার কাছে, এই যে সিক্রেট মুভিস দিয়ে আমার এই পরিচালককে আমি বিশ্বাস করি যে অপু বিশ্বাসকে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারবে। কেননা এই যে অপু বিশ্বাস নিয়ে যে আরো যে কয়েকজন আছে পরিচালক, এই যে আমাদের সিক্রেট ছবি পরিচালক, নামটা এখন মন নাই, যাই হোক, যেই হোক, সেই পরিচালক অপু বিশ্বাসে কিভাবে প্রেজেন্টেশন করছে। অপু বিশ্বাসের পরিচিত ছবি সেটা হচ্ছে লাল শাড়ি, সেখানে কিভাবে তারে কি বলবো সেটা ভাষায় প্রকাশ করতে পারি না। এত সুন্দর একটা গল্প, সেই গল্পটা একদম তছনছ করে দিয়েছে, প্রেজেন্টেশন করতে হিসেবে না, কি করে না করে আমি সত্যি জানি না। তারপর আমাদের কুইন, সে নতুন ছবি দুর্বার আসতে আছে। আর আমি শুনলাম যে ঢালিউড কুইন অপু বিশ্বাস গতকাল রাতে যে 12টার পর যে পোস্টটা দিয়েছে, সেই পোস্টার সময় সেই পোস্টটা বলে ডিলেট দিতেছে। আমি এখন তো জানি না, তারপরও ওই পোস্টার ডিলেট দিতেছে কেন? বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী সম্ভবত ডিলেট দিয়েছে বা ডিলেট হয়ে গেছে। আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানাইতে পারেন। অপু বিশ্বাস সে যে ধামাকাটা দেবে সেটার জন্য আমরা অপেক্ষা আছি। কেননা 2025 সালে শেষ হয়ে গেছে, 26 আমরা শুরু হয়ে গেছে, আজকে অলরেডি 2 দিন হয়ে গেছে। এই 2 দিন আমাদের জীবন থেকে চলে গেছে 2026 সালে। আমরা চাই যে ঢালিউড কুইন অপু বিশ্বাস সে নতুনভাবে তার পর্দায় আনুক, আর মানুষ সমালোচনা না করতে পারে। একটি মহল শাকিব খানেরও সমালোচনা করে, সেটা ঠিক আছে, কিন্তু তার দায়িত্ব কি যে নতুনভাবে সে নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করবে, এটা হচ্ছে তার বাধ্যতামূলক কাজ করা। সে খালি ফিতা কাটা বাদ দিয়েও তার ছবি নিয়ে ভাবতে হবে, ছবি নিয়ে কথা বলতে হবে, ছবি নিয়ে গল্প করতে হবে, অনেক কিছু করতে হবে। আর এই যে এখন বিপিএল এর ধুমধাম একটা মারামারি ব্যাটিং এর এই মাইক দেখতেছি আমরা, মানে রাজশাহী জিততে যায়, ওদিকে সিলেট জিততে যায়, ঢাকার সাথে রংপুর হেরে যায়, মানে রাজশাহীর সাথে। এই খেলা নিয়ে আমরা এখন ব্যস্ত আছি, কিন্তু তারপরও ঢালিউড কুইন অপু বিশ্বাস নতুন একটা বার্তা দেবে, নতুন ছবির ঘোষণা দেবে, সেটা নিয়ে আমরা কথা বলবো না? কেননা আমাদের বাংলাদেশের এই যে কয়েকটা নায়িকা আছে, সবাই এই যে কত নায়িকা আছে, তাদের কেরিয়ারের অবস্থা কি? তারা আইসা প্রথম একটা ছবি করে বাড়িগাড়ি করে হারাই যায়। মানে তারা আসেই যে একটা ফেমাস অমুক, একটু একটু কথা বলবো, এই অমুক প্রযোজকের সাথে ঘুরতে যাবো, অমুক তমুক করবো, এই করে বেড়ায়। আর অপু বিশ্বাস 100 ছবি করে সে 20 বছর তার কেরিয়ার হয়ে গেছে, আর কয়েকদিন 20 বছর অলরেডি ডান, 21 পড়ছে, তারপরেও সে তার নিয়ে সমালোচনা করে। এই যে ভালো কাজ করে তার জন্য সমালোচনা করে। যাই হোক, তার দুর্বারের জন্য শুভকামনা হলো, এই দুর্বার যেন দুর্বারে গতিত হয়, আর সজল এবং অপু বিশ্বাস জুটিটা আমরা ভালোভাবে দেখতে পারবো, এটা আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা। আর আজকে 2 দিন হয়ে গেল, এই 2 দিন আপনাদের কাছে কেমন লাগছে নতুন বছর সেটা আপনার কমেন্টে জানান। আর অপু বিশ্বাসের সাথে এই যে 2টা ছবির 2জন পরিচালক, কোন পরিচালক আপনার কাছে পরিচালক ভালো লাগছে সেটা আপনারা কমেন্টে জানান। যে কোন ছবিটা নিয়ে এক্সাইটেড, দুর্বার না সিক্রেট, সেটা আপনারা জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল অপু বিশ্বাসের ভক্ত, অল চলচ্চিত্র লাভার, অল শাকিবের